আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। এখানে আমি আজকে ভেজিটেবল এগ নুডলস বানাবো। তো এই ভেজিটেবল এগ নুডলস বানানোর জন্য এখানে লাগছে আলু কুচি। আলু এখানে যে যার মতো দিবেন, যে যেরকম খান আলু দিবেন, এইভাবে কুচি করে নেবেন। পেঁয়াজ কুচি, টমেটো নেবেন। টমেটো এখানে আমি 3-4টা টমেটো কুচি করে নিয়েছি, একটা রসুন কুচি নিয়েছি, ঝাল কুচি নিয়েছি। তো প্রথমে আমি এখানে টমেটোর একটা সস বানিয়ে নেব। তো টমেটো সস বানাতে কড়াইতে তেল গরম করে ওর মধ্যে রসুন কুচি আর ঝাল কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিব। তো টমেটোগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিলে বেশি ভালো হয়, তাহলে সেদ্ধ হতে টাইম লাগে না। তো টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো আমি, যতক্ষণ না একটু হালকা ভাজা ভাজা হবে ঠিক ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া দিব। দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়া হয়ে গেলে এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেবো। সয়া সসটা দিলে টেস্টটা ভালো আসে, প্লাস কালারটাও সুন্দর আসে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর এখানে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম, এটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর চিনিটা দিয়েছিলাম, চিনিটা হলো 1 চামচের অল্প পরিমাণ দিতে হবে, দিলে একটা সসের একটা টেস্ট আসে। তো এরকম ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন এটাকে নামিয়ে নিয়ে ব্লেন্ডারের ভিতর দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এই দেখুন, ঠিক এইরকম একটা সস হবে। সসটা বানানো হয়ে গেলে সসটা সাইড করে রেখে এবার আমি নুডলসের জন্য কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন একটু লাল লাল পেঁয়াজটা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আলু যেটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, কারণ এখানে আমরা আলুটা সেদ্ধ করিনি, কাঁচা আলুটাই ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা এইরকম ভাজা ভাজা করতে হবে। একটু যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। আলুটা মেন, আলুটা হলো ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের আলুটা ভাজা ভাজা করে নিতে হবে, আর কোনো রকম পানি ইউজ করা যাবে না। তো আর এখানে আমরা নুডলসের জন্য লাগতেছে ফুলকপি, গাজর আর বরবটি। এইগুলোকে 90% আমি সিদ্ধ করে নিয়েছি, চাইলে আপনারা কাঁচাও দিতে পারেন। তখন ওই আলুটার ভিতর দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে লাগছে আমার কোকোনাট নুডলস, এটাও পানিতে আমি সেদ্ধ করে নিয়েছি, 90% সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করা যাবে না। আর এই দেখুন, এইদিকে আমার আলুটা হয়ে গেছে। যখন এরকম তেল ভেসে উঠবে তখনই মনে করবেন যে আলুটা আপনার হয়ে গেছে। আর এখানে আমার কেটে রাখা ভেজিটেবলগুলো আমি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এখানে অন্য ভেজিটেবলও অ্যাড করতে পারেন। তো আমি আমার পছন্দ মতো ভেজিটেবল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটার মধ্যে ভালো করে লবণ, তেল, মশলাটা ভালো করে ঢুকে, ঠিক ততক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখানে আমি দিয়েছি 2 চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিলে কালারও ভালো আসে, টেস্টও ভালো আসে। তো সয়া সসটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করব, একদম নাড়াচাড়া করতেই হবে। আর এখানে দিয়ে নিচ্ছি সবজিটাকে এক সাইড করে, ওর মধ্যে আমি একটা ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবজিটা একসাথে মিক্সার করে ঠিক এরকম বানিয়ে নিতে হবে। বানানো হয়ে গেলে টমেটো যে সসটা আমি বানিয়েছিলাম সেই সসটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। টমেটো সসের সাথে ভেজিটেবলটা একদম ভালো করে নাড়াচাড়া করে লাগাই দিতে হবে। টমেটো সসটাই এখানে মেন সিক্রেট, এটা দিলে নুডলসটা খেতে অন্যরকম লাগে। তো এই দেখুন, আমার ভেজিটেবলটা রেডি হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিব নুডলসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে ভেজিটেবলের সাথে নুডলসটা একদম লাগিয়ে ফেলতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটাই দেবো, আর কোনো মশলা দেবো না। এই দেখুন, আমার নুডলসটা ঠিক কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।